হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই দিনটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। সব সময় এই দিনটা যখন আমার লাইফে আসবে তখন আমি কি করব আমি জানি না। এই দিনটা হয়তো বা আজ বা কাল আমার ফেস করতেই হতো, তার জন্য রিস্ক নিয়ে ফেস করেই ফেললাম। আজ আমার কলিজার টুকরাটাকে নিয়ে যাচ্ছি হসপিটালে, কারণ আজকে ওর ছোট্ট একটা সার্জারি মুসলমানির জন্য, যেটা আজ হোক কাল হোক আমাকে করাতেই হতো, যেহেতু আমরা মুসলিম পরিবারে জন্ম। তো আমার ছেলেটা নার্ভাস ছিল না শুরু থেকে। যখন সময় ঘনিয়ে আসতেছিল ও মজা করতেছিল এই জিনিসটাই নিয়ে, যে হ্যাঁ আজকে হবে আজকে হবে, খুব এক্সাইটেড ছিল। যখন হসপিটাল অবধি আমরা গেলাম তখন ও একটু নার্ভাস ফিল করতেছিল, ওকে দেখে মনে হচ্ছিল। বাট তারপর আবার ও নর্মালে চলে গেছে, যে হ্যাঁ ঠিক আছে মুসলমানি হবে, আমার অনুষ্ঠান হবে। তো ওই বিষয়গুলোকে ও মাথায় রেখে ওর যে পেন হবে কিংবা কিছু, এইটা আসলে ও বুঝতেছিল না। যখন আমরা গাড়িতে উঠি ওকে সবাই ওর সাথে মজা করতেছিল, ও সবাই সাথে মজা করতেছিল, ড্রাইভারটা পর্যন্ত ওর সাথে মজা নিচ্ছিল। আসলে ড্রাইভারও শিওর ছিল না যে আসলে আজকে ওর ছোট্ট সার্জারিটা আমরা আজকে করব। তো এইগুলো নিয়ে অনেক হাসাহাসি ঠাট্টা, বাট ও বুঝতেছিল না। বাট আমার বুকের ভিতরে এতটা পেন হচ্ছিল, মানে আমি কাউকে বোঝাতে পারতেছিলাম না। কারণ আসলে আমি কখনো ওকে মারধর করা, বকাবাজি করা আমার লাইফে খুবই কম, কারণ ও আমার লাইফে অনেক স্পেশাল একটা চাইল্ড। আসলে ওকে পাওয়ার পর আমার লাইফে মনে হয়েছে যে না, আমি পূর্ণ। ও যখন আমার লাইফে এসেছিল ভেবেছিলাম আমার লাইফটা মনে হয় উলট পালট হয়ে গেছে, আমার জীবনে হয়তো আমার স্বাধীনতাগুলো থাকবে না, অনেক কিছু আমার ভিতরে চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তো যাই হোক, অবশেষে যখন ও আমার লাইফে এসেছে তখন মনে হচ্ছে না, আসলে মানুষ চাইলে সব পারে, সব কিছু ম্যানেজ করে আগে যাওয়া যায়। তো ওইখানে ও অনেক মজা করতেছিল, ও আসলে বুঝতেছিল না ওর সাথে কি হতে যাচ্ছে। যখন ওকে আমরা চেঞ্জ করে দিতেছিলাম ওর ড্রেসগুলো, তখন ও হাসতেছিল আর বলতেছিল আমার ভিডিও করো না, আমার লজ্জা লাগতেছে, আরও কত কথা। সে খুব এনজয় করে লুঙ্গি টুঙ্গি পরে ও যখন রেডি হয়ে দাঁড়িয়েছিল, আমার মনে হচ্ছিল যেন আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে। আসলে ও একটু হেলদি, যার জন্য ওকে অনেক বড় মনে হয়, ওর এইজের থেকেও বেশি মনে হয়। তো আমরা এখানে সবাই মিলে আড্ডা মারতেছিলাম, আর আমার ভিতরে এত ছটপট করতেছিল, মানে আমি কি বলবো। তো ডক্টর কাউকে ভিতরে ঢোকার পারমিশন দিচ্ছিল না, তো অবশেষে একজনকে আমরা ভিতরে পাঠাই ওর সাথে কথা বলার জন্য। পরে ওটি থেকে যখন ও বের হইতেছিল, ও একা একা হেঁটে চলে আসতেছিল আর হাসতেছিল, কারণ ওর কোনো পেন হয় নাই। কারণ এমনি তো এখন হসপিটালের ইয়াগুলো, অপারেশনগুলো ইঞ্জেকশন দিয়ে তারপর করা হয়। তো হাসতেছিল, মানে ওর কোনো ব্যথা হয় নাই, কিন্তু তার কিছুক্ষণ পরে ওর ব্যথা অনুভব হইতেছিল। ও যখন শুয়েছিল তখন বলতেছে আম্মু আমার চিনচিন করতেছে। তো সবাইকে দেখেও আসলে ওই ব্যথার কথাটা অতটা বেশি মনে করতেছিল না। আর আমরা সবাই ওকে সান্ত্বনা দিতেছিলাম, কিচ্ছু হয়নি, হয়ে গেছে। ও আমাকে আস্তে আস্তে বলতেছিল চিনচিন করে, আম্মু চিনচিন করতেছে। তা আমি ওকে বলতেছিলাম এটা কিছু না বাবা, একটু শুয়ে থাকো একটু শুয়ে থাকো। যখন ওকে নার্স শুয়ে দিল বিছানার উপর, তখন ও আমাকে বলতেছিল তুমি মাথার সামনে আসো, মাথার সামনে আসো। আসলে কি, বাচ্চা হোক বড় হোক সবাই, মানে অসুস্থতার সময় না তার মাকে ছাড়া আর কিছুই হয়তো বা তার ভালো লাগে না। ওর ফুপি ওর ভিডিও করতেছিল আর বলতেছিল ভিডিও করে কেন, ভিডিও অফ করতে বলো। তার একটু পরে ওর পেন উঠে যায়। তো এইভাবেও 2 দিন ভালো ছিল, বাট তৃতীয় দিন ব্যান্ডেজ খুলতে গিয়ে আমাদের একেবারে অবস্থা টাইট। ওর খুব ব্লিডিং হয়, ব্যান্ডেজটা কোনোভাবেই খুলতেছিল না, ও অনেক ব্যথা পায়। আর ফার্স্ট ডে থেকে ও থার্ড ডে প্রচণ্ড ব্যথা পায়, কান্নাকাটি করে, হসপিটাল পুরো মাথায় তুলে নেয়। সেদিন ওকে অনেকক্ষণ অবজারভেশনে রাখতে হয় আমাদের। আসলে সবই আল্লাহর ইচ্ছা। তো এই ছিল আজকের মতো। তো আবার পরে নেক্সট টাইম দেখা হবে। আল্লাহ হাফেজ।